ইচ্ছে করে রান্না করে তখন কিন্তু তাড়াতাড়ি ফ্রিজ থেকে এভাবে ভিজিয়ে মাংস রান্না করলে খুব দ্রুতই মাংসগুলো রান্না করে। মাংসটা একটু নেড়ে চেড়ে দিব, দেখি একটু কষানো হলে ঘ্রাণটা আরও বেশি বের হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ইউটিউবে। এখন থেকে আমি আমার বড় ব্লগ ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন আশা করি। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলেই কিন্তু আমি বড় ভিডিও আপলোড করার ট্রাই করব। দিন পর যেহেতু ভিডিওটা করছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোন ধরনের ভিডিওগুলো চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এত রাতে কিন্তু আমি রান্নাঘরে রান্না করছি, কারণ আগামীকালকে আমাদের বাসায় অনেক মেহমানের আয়োজন। তো কী কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মশলা কষানো হচ্ছে, আর এদিকে রোস্ট রান্না করব, তাই রোস্টের মুরগিগুলোকে ভেজে রেখেছি। খাসির মাংস ভুনা হবে, তো খাসির মাংসটা সকালবেলায় রান্না করব। তো এখন সব রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। রাতের বেলা আমি শুধু গরুর মাংসটাই কষিয়ে রাখবো। আর আরেকটা কথা, এই তো আমার নতুন ওয়্যারলেস। তো এই ওয়্যারলেস দিয়ে আমি এখন থেকে ভিডিও করব। তো কেমন ভয়েস আসে, কেমন ভিডিও হয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন। তো যাই হোক, এটা হলো বড় আপার রান্নাঘর। তো তাদের বাসায় আগামীকালকে মেহমান আসবে। তো আমরা এখন রাতের বেলা সবাই মিলে রান্নাবান্নার আয়োজন করছি। এখন কিন্তু মশলা কষানো হয় গরুর মাংস ভুনা করতে হলে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আর রাতের বেলা রান্না করছি, কারণ সব কিছু রাতের বেলা রান্না করে রাখলে দিনের বেলা অত প্যারা থাকে না। হচ্ছে মাংসগুলো কম হয়ে যাবে, যেহেতু বাসায় অনেক মেহমানের আয়োজন। তাই আমি ঝটপট করে এই মাংসগুলো ভিজিয়ে নিয়েছি। ফ্রিজ থেকে আরেক পোলটা মাংস বের করে ভিজিয়ে নিয়েছি। আর এটা 2-3 বার পানি চেঞ্জ করে লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি মাংসটা ছেড়ে দেয়। আর মাংসগুলো কিন্তু লবণ দিয়ে ভেজানোর কারণে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু মাংস ঝটপট ভিজানোর ক্ষেত্রে, মানে ঝটপটভাবে মাংসগুলো যদি রান্না করার দরকার হয়, তখন কিন্তু এভাবে 2-3 বার পানি চেঞ্জ করে তারপরে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলে দেখবেন মাংসগুলো এভাবে ছেড়ে দিয়েছে। তো এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক, আপনারা অবশ্যই ফলো করবেন। তো এই তো মাংসগুলো কিন্তু পুরো মাংস খুলে গেছে। আর এখন কিন্তু মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি কেটে কুটে। এভাবে মাংস ইনস্ট্যান্ট খেতে ইচ্ছে করে রান্না করে তখন কিন্তু তাড়াতাড়ি ফ্রিজ থেকে এভাবে ভিজিয়ে মাংস রান্না করলে খুব দ্রুতই মাংসগুলো রান্না করা যায় আর খাওয়াও যায়। তো রান্না করার মাঝে সবথেকে বিরক্ত যেটা লাগে সেটা হচ্ছে থালা বাসন মাজা, কারণ রান্না করতে গেলে অনেক থালা বাসন অপরিষ্কার হয়। তো এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিব, দেখি। তো এই তো মাংসটা ভালোভাবে একটু কষানো হলে ঘ্রাণটা আরও বেশি বের হবে। চুলা আঁচটা মাঝারি করে দিয়েছি, যাতে এই পানির মধ্যে মাংসটা ভালোভাবে কষে। তো রান্না করতে করতে গরম লাগতেছে, তাই একটু ফ্যানের বাতাসে বাতাস খাচ্ছি। তো মাংসটা ভুনো হতে থাক, আর আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।